আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমরা আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাই, তো শেয়ার হয়নি, দেখা যাচ্ছে না। সরি, আমি এখন স্ক্রিন শেয়ার দেইনি। স্ক্রিন শেয়ার দিয়ে নেই। এখন কি দেখা যায় আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন, প্রতিদিনের মতো আমরা একটা পেজ ক্রিয়েট করে নিছি। এখন আমরা আজকে যে বিষয়টা শিখব সেই বিষয়টা হলো স্ট্রোক। আমাদের আজকের টপিক হলো স্ট্রোক। এই যে একটা লাইন টানলাম পেন টুল দিয়ে। এখন এই স্ট্রোকটাকে কিভাবে বাড়াইতে হয় এটা তো আমরা সকলেই জানি। এই যে এখান থেকে আমরা স্ট্রোকটাকে বাড়াইতে পারি বা কমাইতে পারি। এখন দেখেন, এটা তো আমাদের অপশন বারের কাজ ছিল, কিন্তু স্ট্রোক একটা অপশন, আলাদা একটা অপশন আছে বা আলাদা একটা টুলসই আছে স্ট্রোক নামে। এই টুলস দিয়ে কি করা যায় আজকে আমরা সেটা দেখব। তাহলে স্ট্রোকের জন্য কোথায় যাব? উইন্ডোতে যাব। উইন্ডো থেকে এই যে দেখেন স্ট্রোক, কন্ট্রোল F10 ক্লিক করুন। দেখেন আচ্ছা, দেখেন তো কিছু অপশন কি আসছে এখানে? একটু কথা বলবেন আমার সাথে সবাই। আচ্ছা, এটা আমরা কোথা থেকে এনেছি? উইন্ডো থেকে স্ট্রোক। উইন্ডো থেকে স্ট্রোক। আমি আবারও দেখাই। এই যে উইন্ডোতে ক্লিক করলাম। উইন্ডো থেকে এই যে স্ট্রোক, এখানে ক্লিক করলাম, চলে গেল। যেহেতু আগের বার আনছিলাম, আবার ক্লিক করছি, চলে গেছে। আমরা আবার নিয়ে আসি। উইন্ডো থেকে এই যে স্ট্রোক ক্লিক করলাম। আচ্ছা, দেখেন কিছু টুলস আসছে। অনেকে এরকম অবস্থায় আসতে পারে। এই যে স্ট্রোকটা যে আমরা আনলাম, অপশনটা অনেকের এরকম ভাবে আসতে পারে। তো এরকম ভাবে যদি আসে, এই যে দেখেন কর্নারে 3 লাইনের যে আইকন দেখা যাচ্ছে, এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটা অপশন আছে, শো অপশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমরা এই স্ট্রোকটাকে, এই যে এখান থেকে যেভাবে স্ট্রোকটাকে আমরা বাড়াতে পারি বা কমাতে পারি, এখান থেকেও এই যে দেখেন, এখান থেকেও স্ট্রোকটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি। আচ্ছা, এই হলো একটা স্ট্রোকের একটা অপশনের কাজ। এবার দেখেন আমার এই যে স্ট্রোকের এই সাইডটা কিভাবে আছে, একদম সমানভাবে আছে। আমি যদি এটাকে ক্লিক করে, এই যে দেখেন এই একটা অপশন, এই যে দেখেন এখানে এই যে ক্যাপ, এই ক্যাপের মধ্যে 3টা অপশন আছে। আমার এইটা সিলেক্ট করা আছে, বাট ক্যাপ। এই অপশনটার নাম হলো বাট ক্যাপ। আচ্ছা, এইটা আমার সিলেক্ট করা আছে, যার কারণে আমার স্ট্রোকের সাইড একদম সমান আছে। আমরা যদি চাই যে আমাদের স্ট্রোকটাকে একটু রাউন্ড করব, স্ট্রোকের মাথাটা যদি একটু আমরা রাউন্ড করতে চাই, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে একটা টুলস আছে রাউন্ড ক্যাপ। এটাতে ক্লিক করি, দেখেন তো স্ট্রোকের মাথাটা রাউন্ড হয়েছে কিনা।
এটাতে ক্লিক করার সাথে সাথে স্ট্রোকের দেখেন দুই পাশেই মাথা রাউন্ড হয়ে গেছে। এখানে আর একটা অপশন আছে প্রজেক্টিং ক্যাপ, এটাতে যদি আমি ক্লিক করি দেখেন আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা আছে কোথায়। ডাইরেক্ট সিলেকশন টুলস নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা আছে কোথায়, এখানে। কিন্তু এই যে দেখেন এতটুকু অংশ বাড়তি, এতটুকু অংশ স্ট্রোকের বাড়তি একটা অংশ এখানে আসছে। এটার কারণে এই যে দেখেন এই অপশনগুলোতে দেখিয়ে দেওয়া আছে যে কোন অপশনে স্ট্রোকটা কেমন হবে। প্রথমটাই দেখেন আমি যদি এটাতে ক্লিক করি দেখেন একদম অ্যাঙ্কর পয়েন্টের সাথে স্ট্রোকের যে থিকনেসটা একদম সমানভাবে আছে। এই দেখেন এখানেও সেইভাবে দেখিয়ে দেওয়া আছে বাট ক্যাপে। রাউন্ড দেখানো আছে, রাউন্ডে ক্লিক করলাম দেখেন স্ট্রোকটা রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এরপরে এই যে আমাদের প্রজেক্টিং যে ক্যাপ আছে এটাতে দেখেন দেখিয়ে দেওয়া আছে যে এই যে একটু মাঝখানে অ্যাঙ্কার পয়েন্টটা এবং এরপরে আরো বাড়তি কিছু অংশ আছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন অ্যাঙ্কার পয়েন্টটা একটু দূরে আছে, অ্যাঙ্কার পয়েন্ট থেকে বাড়তি একটা অংশ আমাদের স্ট্রোকে হয়ে গেছে। এতটুকু সবাই বুঝতে পারছেন? সবার কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন নিচে আরো একটা অপশন আছে, এটার নাম কি কর্নার। দেখেন এখানে আরো কিছু, এই কর্নারে আরো কিছু অপশন আছে, মিটার জয়েন, রাউন্ড জয়েন, এরপরে হচ্ছে বিভিল জয়েন। এটা আপনারা পরে শিখবেন, একটু পরে শিখা এটা। আমরা শিখি অ্যালাইন স্ট্রোক। আচ্ছা, এই যে আমরা যে স্ট্রোকটাকে বাড়াইলাম দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, এই অপশনটা আমি একটু পরে দেখাচ্ছি, কাজ করতেছে না। ড্যাশ লাইন, এখানে যদি আমি টিক মার্ক দেই, টিক মার্ক দিলে দেখেন এখানে আরো কিছু অপশন শো করতেছে। এখন এই অপশনটার কাজ কি? আমরা যদি স্ট্রোকটা কমায় দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা যদি কোনো একটা ফর্ম তৈরি করি, দেখেন ফর্মে আমাদের কি থাকে, প্রথমে দেওয়া থাকে নাম, নামের পরে এরকম ড্যাশ লাইন দেওয়া থাকে। এখন আমরা যদি এই ফর্মটা তৈরি করতে যাই ইলাস্ট্রেটরে, তাহলে কি আমরা এইভাবে পেন টুল দিয়ে এই একটা টান দিলাম, আবার এই একটা টান দিলাম, এরকম ভাবে এক একটা করে লাইন তৈরি করব? অনেক সময় সাধ্য ব্যাপার। আমরা সহজভাবে যে ড্যাশ লাইন, এই অপশনের মাধ্যমে আমরা খুব সহজেই একটা লাইনকে ড্যাশ লাইনে রূপান্তর করতে পারি। আচ্ছা, টিক মার্ক তুলে দিলাম। তুলে দেওয়ার পরে দেখেন এটা একটা স্ট্রোক দেখা যাচ্ছে, একদম লাইন। আচ্ছা, এটা সিলেক্ট করার পরে যখন ড্যাশ ক্লিক করলাম, ড্যাশ ক্লিক করার পরে এই যে দেখেন লাইনটা ড্যাশ লাইন হয়ে গেছে। এখন এই যে ড্যাশ, এখান থেকে আমি এই লাইনের মধ্যে আপনি কয়টা ড্যাশ চাচ্ছেন, বেশি চাচ্ছেন কি কম চাচ্ছেন, এটা কমায়া বাড়ায়া আপনারা ড্যাশটা নিতে পারেন। এই যে দেখেন আমি যখন এটা কমাচ্ছি অনেকগুলা ড্যাশ লাইন হচ্ছে, যখন বাড়াচ্ছি দেখেন ড্যাশ লাইনগুলো অনেক বড় বড় হচ্ছে, আর লাইনের মধ্যে যে ড্যাশ, এক একটা ড্যাশ কিন্তু কমে যাচ্ছে, এক একটা ড্যাশ কিন্তু কমে যাচ্ছে। এই যে দেখেন, সবাই কি বুঝতে পারছেন? বোঝা যায়? এক একটা ড্যাশ কমে যাচ্ছে। আচ্ছা,
এরপরে এখানে কি, এটা হলো গ্যাপ, অর্থাৎ একটা ড্যাশের থেকে আরেকটা ড্যাশের মধ্যে আপনি কতটুকু দূরত্ব চাচ্ছেন। এই যে দেখেন, একটা ড্যাশের থেকে আরেকটা ড্যাশের মধ্যে আপনি কতটুকু দূরত্ব চাচ্ছেন, সেইটা এখানে এই যে এই গ্যাপ, এই অপশনটার মাধ্যমে এখানে কমানো বা বাড়ানো যায়। আচ্ছা, এরপরে আসেন, এই যে এখানে একটা ড্যাশ অপশন আছে, এই ড্যাশ অপশনের কাজ কি? এগুলো আপনারা দেখেন, ড্যাশ এই অপশনগুলো আপনারা একটু নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে দেখে নেবেন যে আসলে কোনটার কাজ কেমন। ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই সব অপশনগুলা একই কাজ। ঠিক আছে, আপনারা একটু এই অপশনগুলো নিয়ে খেলা করবেন, একটু নাড়াচাড়া করে দেখে নেবেন যে হচ্ছে এই অপশনগুলা কিভাবে কাজ করে। আচ্ছা, এরপরে দেখেন এই যে প্রোফাইল, ও আরেকটা জিনিস, এই যে এখানে দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনে আমরা যখন একটা স্ট্রোক নিলাম, স্ট্রোক নেওয়ার পরে স্ট্রোকটা একটু কমায় দেই, এখান থেকে আমরা স্ট্রোকটাকে বিভিন্ন অ্যারোতে রূপান্তর করতে পারবো। যেমন আমি যদি এইটা সিলেক্ট করি, দেখেন অ্যারো হয়েছে, অ্যারো হয়েছে। আচ্ছা, এইটা যদি আমি ক্লিক করি এই অ্যারোটা হয়ে যাবে, এইটা যদি ক্লিক করি এই অ্যারো হবে, এটা ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন অনেকগুলো অ্যারো দেওয়া আছে। আসলে আমি কোন অ্যারোটা চাচ্ছি আমি এখানে দেখে নেবেন, অনেকগুলা অ্যারো দেওয়া আছে। এই যে দেখেন অনেকগুলো অ্যারো দেওয়া আছে, এগুলা দেখে আপনারা এক একটা করে দেখে আপনারা আপনার পছন্দ অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, আর এই পাশে দেখেন একটা অপশন আছে, যেমন আমি এই অ্যারোটা নিলাম, এই অ্যারোটা নিয়ে এই তীর চিহ্নটা কোন দিকে দেখাচ্ছে, আমার হাতের বাম দিকে দেখাচ্ছে। এখন আমি যদি এখান থেকে নেই, এই অ্যারোটা যদি নেই, এটা ডান দিকে দেখাবে। আমি এটা নন করে দেই, নান করে দিলাম। দেখেন এটা হলো আমাদের বাম দিকে দেখাচ্ছে, এই যে এই পাশটা, এটা এই পাশ থেকে যদি আমরা নেই, অর্থাৎ আমরা ডান পাশে একটা আছে অপশন এবং বাম পাশে একটা আছে অপশন। আমরা যেগুলা বাম পাশ থেকে নেব সেগুলো ডান দিকে দেখাবে, সরি, যেগুলা ডান পাশ থেকে নেব সেগুলা ডান দিকে দেখাবে, আর যেগুলা বাম পাশ থেকে নেব সেগুলা বাম দিকে দেখাবে। যেমন এই যে এটা, এই অপশনটা ডান পাশে আছে, ডান দিকে দেখাচ্ছে। আর এই অপশনটা বাম পাশে আছে, আমি যদি এটা নেই, এটা বাম দিকে দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখেন এইটার হচ্ছে এই তীর চিহ্নের পিছনের একটা অংশ থাকে, পিছনের অংশটা আমার এখানে দেখেন বাম পাশের পিছনের অংশ, কিন্তু আমার প্রয়োজন ডান পাশের পিছনের অংশ। আমি ডান পাশে চলে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করি যে কোনটা নেবে, যে এটা সিলেক্ট করলাম। দেখেন তীর চিহ্ন যে পিছনের একটা অংশ থাকে সেই অংশটাও চলে আসছে। সবাইকে এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর যদি আপনার এরর প্রয়োজন না হয় তাহলে এখান থেকে এই যে নান করে দিবেন, এখান থেকে নান করে দেবেন, নান করে দিলাম, এটাও নান করে দেই, এটাও নান করে দিলাম। আচ্ছা, এইবার আমরা একটা ডিজাইন শিখেছিলাম, এই যে প্রোফাইল থেকে যে এই ডিজাইনগুলো আমরা শিখেছিলাম, তাই না? এই যে এই ডিজাইনগুলো স্ট্রোক বাড়ানোর পরে এই ডিজাইনগুলো আমরা এই যে এখান থেকে শিখেছিলাম, মনে আছে কি সবার? আচ্ছা, এখন দেখেন আমি এই স্ট্রোকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এই প্রোফাইলটা নিলাম,
এই প্রোফাইলটা নেওয়ার পরে দেখেন এটা একদিকে মোটা আছে এবং একদিকে চিকন আছে। এই পাশটা মোটা আছে এবং আমাদের বাম পাশ, এটা বাম পাশটা মোটা আছে এবং ডান পাশটা চিকন আছে। কিন্তু আমি যদি চাই যে আমার ডান পাশটা মোটা থাকবে এবং বাম পাশটা চিকন থাকবে, তাহলে আমার কি করতে হবে? এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এভাবে ঘুরাই দিলাম, হয়েছে? ডান পাশটা মোটা এবং বাম পাশটা চিকন হয়েছে। একটু কথা বলেন। দেখা যায় আমার স্ক্রিন, সবাই বুঝতে পারতেছেন? আচ্ছা, আমরা কি করলাম, এটাকে রোটেট করে দিলাম, এইভাবে রোটেট করে দিলাম। কিন্তু আমাদের রোটেট করা ছাড়াও এটা আমরা খুব সহজে ঘুরাইতে পারি। কিভাবে? এই যে সিলেক্ট করলাম, এই যে দেখেন এখানে একটা অপশন দেখা যায় ফ্লিপ অ্যালং, ফ্লিপ অ্যালং, এটাতে ক্লিক করে এটা ঘুরে যাবে। আবার ক্লিক করে আবার এইদিক ঘুরবে, আবার ক্লিক করে আবার এইদিক ঘুরবে, আবার ক্লিক করে আবার এইদিক ঘুরবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা দেখেন, এখন আমি যে এখানে কিছু অপশন বাকি রাখছিলাম, এই অপশনগুলোর কাজ দেখাই। দেখেন একটা রেক্টেঙ্গেল নিছি, রেক্টেঙ্গেলে আমাদের স্ট্রোকটা, এই যে দেখেন স্ট্রোকটা তো আমরা নিলাম, স্ট্রোকটাকে আমরা এই যে এখানে দেখেন 60 পিটি বা এই যে এখান থেকে 60 পিটিতে বৃদ্ধি করছি। কিন্তু স্ট্রোকের মাঝখান দিয়ে একটা লাইন দেখা যাচ্ছে, এটাই তো আমাদের মূল স্ট্রোক, তাই না? এই যে মাঝখান দিয়ে যে লাইনটা দেখা যাচ্ছে, যেটা সিলেক্ট করা আছে, এটাই তো আমাদের মূল স্ট্রোক। এই স্ট্রোকটাকে আমরা কি করছি, দুই পাশ থেকে বর্ধিত করছি, যার কারণে স্ট্রোকটা মোটা হয়ে গেছে। কিন্তু মূল যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু মাঝখানে আছে। এখন দেখেন এই যে এখানে কর্নার, এখানে যে মিটার জয়েন একটা, সরি এটা না, এই যে নিচেরটা অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, অর্থাৎ সেন্টারটা একদম মাঝখান দিয়ে আছে। দেখেন এখানে যে আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটা দেখেন, এই যে স্ট্রোকটা মাঝখান দিয়ে দেখা যাচ্ছে আর দুই পাশে এই যে বর্ধিত অংশ দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এই অপশনটা অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, ইনসাইড মানে কি? ভিতরের দিকে, আর আউটসাইড মানে বাহিরের দিকে। তো আমরা যদি ইনসাইড, এই যে দেখেন এক পাশ দিয়ে স্ট্রোকটাকে দেখা যাচ্ছে আর এর স্ট্রোকের পাশে বর্ধিত অংশ আছে। আমি যদি এটা ক্লিক করি, দেখেন তো স্ট্রোকটাকে আর মাঝ দিয়ে দেখা যাচ্ছে? অর্থাৎ স্ট্রোকের যে বাড়তি অংশ, আমরা যে মোটা করলাম স্ট্রোকটাকে, বর্ধিত অংশ স্ট্রোকের ইনসাইড অর্থাৎ ভিতরের দিকে চলে আসছে। আচ্ছা, আউটসাইডে যদি ক্লিক করি, দেখেন আউটসাইডে চলে গেছে। আমরা আউটসাইডে ক্লিক করার কারণে এটা আউটসাইডে চলে গেছে। তো এই টুলস গুলা নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। এই যে দেখেন, আবার দেখে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, এটাতে ক্লিক করে দেখেন স্ট্রোকটা একদম মাঝ দিয়ে আছে, বর্ধিত যে অংশ মোটা করছি সেই অংশের মাঝ দিয়ে আছে। এরপরে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড যদি করি, তাহলে স্ট্রোকের ভিতর দিয়ে যে মোটা করছি, স্ট্রোকটাকে বৃদ্ধি করছি, সেটা স্ট্রোকের ভিতর দিয়ে আসছে, অর্থাৎ চারপাশ দিয়ে স্ট্রোক আছে এবং ভিতর দিয়ে যে অংশটা আমরা বর্ধিত করছি এই অংশটা ভিতর দিয়ে চলে আসছে। আর যদি আউটসাইড করি তাহলে বাহির দিয়ে চলে আসছে। আশা করি আউটসাইড করলে সাইড এরকম কেটে যাচ্ছে কেন? কর্নারটা, এই কর্নারটা কেটে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে এটা যখন বাহির দিয়ে যাচ্ছে, এই স্ট্রোকের সাথে যে এই কর্নার, এই অংশটুকু মিল নেই, ঠিক আছে, যার কারণে এটা কেটে যাচ্ছে। আচ্ছা, আমরা কর্নার অ্যালাইন স্ট্রোক সেন্টার করে দিলাম। এখন দেখেন এই যে কর্নার যে অংশটা আছে, কর্নারের অংশ হলো
যে এই যে এখানে কয়টা কর্নার আছে, 4টা কর্নার আছে, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার। এই টুলসের মাধ্যমে আমরা কর্নার গুলোকে পরিবর্তন করতে পারি। যেমন এই যে দেখেন মিটার জয়েন একটা অপশন আছে, এটা সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করার কারণে আমাদের কর্নার গুলো একদম সোজা ভাবে আছে। আমি যখন এইটাতে ক্লিক করি দেখেন এখানে কর্নারটা একটু অন্যরকম আছে। দেখেন এটা যখন সিলেক্ট করলাম দেখেন কর্নারটা একটু পরিবর্তন হয়ে গেছে। আবার এইটা যদি সিলেক্ট করি দেখেন এই যে এখান থেকে এই অংশটুকু মনে হচ্ছে কেটে গেছে, এই অংশটুকু কেটে গেছে, এই অংশটুকু কেটে গেছে। আর এইটা সিলেক্ট করি এই যে হালকা এই অংশটা রাউন্ড হয়ে গেছে, এই কর্নারটা, এই কর্নারগুলো হালকা রাউন্ড হয়ে গেছে। এইভাবে আমরা স্ট্রোকটাকে বিভিন্ন শেপে বিভিন্নভাবে ডিজাইন করে অবজেক্ট থেকে পাথ আউটলাইন স্ট্রোক যদি করে দেই দেখেন আমাদের স্ট্রোকটা আউটলাইন হয়ে গেছে। যে ডিজাইনটা আমরা স্ট্রোকে করে নিছি সেই একই ডিজাইনে। সবাই কি বুঝতে পারছেন এই বিষয়টা? সবার কি ক্লিয়ার হয়েছে স্ট্রোকের কাজ? আচ্ছা, তাহলে আপনাদের একটু সময় দেয়, আপনারা একটু প্র্যাকটিস করেন, দেখেন কোনো সমস্যা আছে কিনা। 10 মিনিট সময় দিলাম, হ্যাঁ না 5 মিনিট দেবো, একটু প্র্যাকটিস করুন। আচ্ছা দেখেন, আশা করি স্ট্রোককে যতটুকু শেখানো হয়েছে আর কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এই একটা লোগো, মনে করেন এটা একটা লোগো ক্রিয়েট করলাম আমি, কিন্তু এটা কি সম্পূর্ণ স্ট্রোক, তাই না? সম্পূর্ণটাই স্ট্রোক। দেখেন এটা স্ট্রোক কমাইলে বাড়ালে স্ট্রোকটা কমতেছে বাড়তেছে, সম্পূর্ণটাই এটা একটা স্ট্রোক। এখন আমি যদি এটা বড় করতে চাই বা ছোট করতে চাই, দেখেন সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করলাম, শিফট অল্টার ধরে এটাকে বড় করি। একটু সবাই খেয়াল করেন, মনোযোগের সাথে এটার দিকে তাকান। বড় করলাম, দেখেন বড় করার কারণে আমাদের স্ট্রোকের যে থিকনেসটা ছিল এটা কি কম মনে হচ্ছে না আগের থেকে? আচ্ছা, আর যদি আরো ছোট করি দেখেন তো অনেক বেশি মনে হচ্ছে না? এবার দেখেন এটার স্ট্রোকের যে থিকনেসটা এখন দেখেন, আর আমি একদম ছোট করি এটাকে, এখন দেখেন এটা ছোট বড় করার সাথে সাথে এর যে থিকনেস এটা কি কম বেশি হচ্ছে? কম বেশি হচ্ছে। আচ্ছা, এটাকে আমি এখানে রাখি আর একটা কপি করি। কপি করার পরে অবজেক্ট থেকে পাথ এটাকে আউটলাইন স্ট্রোক করে দিই। আচ্ছা, এবার দেখেন এটাকে যখন ছোট করলাম দেখেন তো এটা কি কোনো পরিবর্তন হয়েছে? কথা বলেন। এটা হলো একটা শেপ, ঠিক আছে? এই দেখেন এটাকে যখন বড় করি বা ছোট করি এটাও দেখেন আর স্ট্রোকটাও দেখেন। এটাকে যখন বড় করি বা ছোট করি দেখেন একই পরিমাণের স্ট্রোক যদি আমরা নেই দেখেন প্রায় সমান সমান। এই দুইটা স্ট্রোক কিন্তু প্রায় সমান সমান, অর্থাৎ এই একটা শেপ এবং এই একটা শেপ, দুইটা শেপ কিন্তু সমান সমান। এটা হচ্ছে ফিল অবস্থায় আছে এবং এটা স্ট্রোক অবস্থায় আছে। এখন এটাকে যদি আমি ছোট বড় করি দেখেন এটার গঠনটা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে গঠনটা নষ্ট হয়ে যাচ্ছে।
কিন্তু এটাকে যদি ছোট বড় করি দেখেন এটার গঠনটা কিন্তু সেম, নষ্ট হচ্ছে না, আগের মতোই থাকতেছে। এখন কথা হচ্ছে যে আমরা যখন স্টক নিয়ে কাজ করব, মনে করেন যে একটা লোগো আমি ডিজাইন করলাম 2000 বাই 2000 পিক্সেল নিয়ে একটা লোগো আমি ডিজাইন করলাম একটা পেজের উপরে। এখন এই লোগোটাকে যদি আমি 100 ফিট বা 100 ফিট বাই 150 ফিট কোন একটা ব্যানারে সেট করতে চাই, তাহলে আমাকে লোগোটা অবশ্যই বড় করতে হবে। মনে করেন অনেক বড় একটা ব্যানার, বিজ্ঞাপনই হোক, যেমন আমরা বিভিন্ন শহরের মোড়ে মোড়ে দেখতে পাই, যে ট্রাফিক মোড়ে দেখতে পাই যে অনেক বড় ব্যানার, বিজ্ঞাপনের ব্যানার টাঙানো আছে। এখন আমি যে ইলাস্ট্রেটরে যে লোগোটা তৈরি করছি, মনে করেন এটা একটা লোগো ইলাস্ট্রেটর আমি তৈরি করছি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের ছোট্ট একটা পেজে। এখন আমি যদি ওই যে বিল্ডিং এ যে ব্যানারটা লাগানো আছে ওই ব্যানারটা ডিজাইন করতে চাই, আর ওই ব্যানারে যদি আমি আমার লোগো বসাইতে চাই, তাহলে ওই পেজের অনুপাতে আমার লোগোটাকে বড় করতে হবে। এতটুকু লোগো তো ওখানে যদি আমি অত বড় একটা ব্যানারে বসাই তাহলে তো দেখাই যাবে না। এখন ওই ব্যানার অনুযায়ী আমার লোগোটাকে ছোট বড় করার প্রয়োজন হবে কিনা? প্রয়োজন হবে। এখন আমরা যদি লোগোর মধ্যে এই যে যেমন এটাতে স্ট্রোক আছে, আমরা যদি এখন লোগোর মধ্যে এরকম স্ট্রোক রেখে দেই, তাহলে আমরা যখন লোগোটাকে ছোট এবং বড় করব তখন এই লোগোটার গঠন কিন্তু নষ্ট হয়ে যাবে। গঠনটা যেমন এই যে এটা আমরা যেমন ছোট বড় করি, করার কারণে যে গঠনটা দেখে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা এটাকে স্ট্রোক থেকে ফিলে পরিবর্তন করি তাহলে কিন্তু এটা আর নষ্ট হবে না। এই জন্য আমরা যখন কাজ করব, যেমন এই যে একটা লোগো ডিজাইন করলাম স্ট্রোক নিয়ে, অনেক ক্ষেত্রে অনেক লোগোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা স্ট্রোক নিয়ে কাজ করি। স্ট্রোক নিয়ে কাজ করার পরে আমরা কি করব, স্ট্রোক নিয়ে কাজ ডিজাইনটা করা হয়ে গেলে ওই স্ট্রোকটাকে আমরা অবজেক্ট থেকে আউটলাইন স্ট্রোক করে দেব, তাহলে আমাদের লোগোটা আর নষ্ট হবে না। আমি যদি আরো একটু ভালোভাবে দেখাই, একটা লোগো নিয়ে আসি, দেখেন এই যে একটা লোগো নিয়ে আসলাম, লোগো নিয়ে আসার পরে এই যে দেখেন এই যে সাইডে যে একটা অংশ দেখা যাচ্ছে, এই অংশটা কিন্তু একটা স্ট্রোক। আমি প্রথমে এই অংশটা কি করছি, এই যে পেন টুল নিলাম, এইভাবে এইভাবে পেন টুল দিয়ে আমি এই স্ট্রোকটাকে ডিজাইন করছি। ডিজাইন করার পরে কি করছি, এই যে দেখেন পেন টুল দিয়ে এরকম ভাবে ডিজাইন করার পরে এটার স্ট্রোকটা একটু বাড়াইছি। বাড়ানোর পরে এই যে দেখেন এটাকে কি করছি, এই যে দেখেন আউটলাইন করে দিছি। এটা কিন্তু এখন আর স্ট্রোক নেই। সিলেক্ট করলাম অবজেক্ট থেকে পাথ, আউটলাইন স্ট্রোক করে দিছি। এখন এটা আর পরিবর্তন হবে না। আমি যত লোগো যত ছোট অথবা যত বড়ই করি, যেমন দেখেন এই যে এই লোগোটা যদি আমি ছোট বড় করি তাহলে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এর অনুপাত অনুযায়ী তার যতটুকু ছোট বা বড় হওয়া প্রয়োজন সে ততটুকু ছোট অথবা বড় হচ্ছে, কোনো পরিবর্তন আসতেছে না। এই যে দেখেন এখন যদি স্ট্রোকটাকে আমি ছোট করি, দেখেন এটা কিন্তু পরিবর্তন চলে আসতেছে, কম অথবা অর্থাৎ মোটা বা চিকন হয়ে যাচ্ছে। আরো ভালোভাবে যদি আমি বোঝাতে চাই সেক্ষেত্রে আর একটা কাজ করা যায়, সেটা হলো এটাকে প্রথমে আনগ্রুপ করি, এটাকে আনগ্রুপ করি, একটু নিচে নামায় দিলাম। নিচে নামায় দিয়ে এই যে মাঝখান দিয়ে একটা লাইন দিয়ে দিই, এই যে একটা লাইন দিয়ে দিলাম।
এরকম অনেক লোগোতে আমাদের কিন্তু লাইন থাকে। স্ট্রোকটা একটু বাড়ায় দেই। স্ট্রোকটা একটু বাড়ায় দেই। দেখেন এই যে একটা লাইন দিয়ে দিলাম। এখন আমি কি করব, এই লাইনটাকে যদি সবগুলো একসাথে গ্রুপ করি, লাইনটাকে যদি আমি লোগোতে এই লাইনটা এইভাবেই রেখে আমি লোগোটার ডিজাইন শেষ করি এবং ক্লায়েন্টকে যদি আমি এইভাবেই ডিজাইনটা দিয়ে দেই, তাহলে কি হবে, ক্লায়েন্ট যখন লোগোটা ছোট অথবা বড় করবে, অনেক সময় এই স্ট্রোকটা একদম চিকন অথবা অনেক মোটা হয়ে যেতে পারে। জুম আউট যদি আমি করি, এই যে দেখেন অনেক সময় এটা ছোট করার সাথে সাথে এই যে দেখেন কত মোটা হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে। আমি যদি জুম আরো আউট করি, এই যে দেখেন মোটা হতে হতে লেখাটাই ঢেকে গেছে। লেখাটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কারণ কি লেখাটা ফিল অবস্থায় আছে, কিন্তু স্ট্রোকটা দেখেন কত মোটা হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন এই স্ট্রোকটাকে যদি আমি আউটলাইন করে দেই, আনগ্রুপ করি, আউটলাইন করে দেই, অবজেক্ট থেকে পাথ, আউটলাইন স্ট্রোক। এখন আমরা একদম জুম আউট করি, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। জি দিলাম, দেখেন তো একদম ছোট করে ফেলি, দেখেন তো কোনো পরিবর্তন কি হচ্ছে? যদি আরো ছোট করি, কোনো পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। কিন্তু আগের বার কি হয়েছিল, এটা মোটা হয়ে যাচ্ছিল, অনেক মোটা হয়ে গেছিল। কিন্তু এই জন্য আমরা সবসময় কি করব, আমি কিন্তু এটা কি করছি, একটা স্ট্রোকই নিছিলাম প্রথমে, নেওয়ার পরে আমি এটাকে কি করছি, আউটলাইন স্ট্রোক করে এটা একটা শেপে রূপান্তর করে দিচ্ছি, ফিল অবস্থায় নিয়ে আসছি। এই জন্য সবাইকে বলবো যে আপনারা ডিজাইন করার সময় যে ডিজাইনগুলো স্ট্রোক নিয়ে করবেন, স্ট্রোক নেওয়ার পরে ডিজাইন শেষ যখন হয়ে যাবে সবগুলো স্ট্রোক আউটলাইন করে দিবেন, তাহলে আপনাদের আর এই সমস্যাগুলো হবে না। সবাই বুঝতে পারছেন আশা করি। কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। যে ক্লাসটুকু শেখানো হলো, এই ক্লাসটুকু আপনারা সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, যেন সবার বুঝতে কোনো অসুবিধা না হয়। প্র্যাকটিস করলেই আসলে কোন জায়গায় কি সমস্যা আছে সেটা বোঝা যাবে।